দেখুন, চাকরির জন্য অনেক চিহ্ন হয়, মোটামুটি 10 থেকে 15টি চিহ্ন হাতে থাকে। আমি আপনাদের এই ভিডিওতে দুটো চিহ্নের কথা দেখাবো, কারণ একটা শর্টস ভিডিও সব দেখানো সম্ভব নয়। আচ্ছা, প্রথমে দেখাচ্ছি রবি। দেখুন, ভালো করে লক্ষ্য করবেন, হাতের এই যে জায়গাটা না, এটার নাম হচ্ছে রবি পর্বত। এই রবি পর্বত যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু চাকরির জন্য আপনি অনেকটা এগিয়ে গেছেন। সরকারি চাকরির দিকে তারা ঝোঁকে যাদের রবি পর্বত ভালো হয়। তারপরে এই হাতটা, যার হাত, সে কিন্তু সরকারি চাকরি করে। দেখুন, এই হাতটায় কিন্তু রবি রেখাটা দেখুন, লক্ষ্য করে নিচের দিকে স্ট্রংভাবে নেমেছে। যাদের হাতে রবি রেখা স্ট্রংভাবে নিচের দিকে নামবে, অন্তত ছোটও যদি হয়, এরকম যদি হয়, তাহলে কিন্তু সে সরকারি চাকরি পাওয়ার দিকে 50 থেকে 60% এগিয়ে গেল। এরপর দেখবেন বৃহস্পতি পর্বত, এই জায়গাটা, তর্জনী আঙুলের এই অংশটা, এই বৃহস্পতি পর্বত যদি ভালো হয়, এখানে যদি একাধিক এরকম চতুষ্কোণ থাকে, তাহলে জানবেন চাকরির দিকে আপনি 70% এগিয়ে গেছেন। এরপর আসবেন রাহু পর্বতে। রাহু পর্বত যদি শুভ হয়, আঁকিবুকি রেখা না থাকে, তাহলে আপনি আরও বেশি এগিয়ে গেলেন। কিন্তু যদি রাহু পর্বত অশুভ হয়, তাহলে আপনি প্রতি পদে পদে চাকরি পেতে বাধার সম্মুখীন হবেন, ইন্টারভিউ দিতে যেয়েও ফিরে আসবেন। এরকম ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে যদি শনি পর্বতেও এরকম আড়ি রেখা থাকে। এই চিহ্নগুলি লক্ষ্য করবেন এবং হাতের একটি ভাগ্যরেখা শেষ পর্যন্ত আছে কিনা দেখবেন। অনেক সময় কি হয়, ভাগ্যরেখার পাশ থেকে আবার এরকম একটা রেখা ওঠে, যেই বয়স থেকে উঠবে সেই বয়সে চাকরি হয়। যেমন এটা 20-25 বছর বয়সে চাকরি হবে। এই চিহ্নগুলি একটি ভিডিওয়ে বললাম, পরবর্তী ভিডিওয়ে আরও ডিটেলসে বলার চেষ্টা করব। ভালো থাকবেন, ফলো করুন আরও ভিডিও দেখতে।